স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নানা জল্পনা কল্পনার পর অনেক তথ্যই বেরিয়ে আসছে 28শে এপ্রিল সেই ধর্ষণ ঘটনার। এরই মধ্যে কোনো তথ্য রয়েছে ভুল, কোনোটি রয়েছে সঠিক। চলুন তারই একটি প্রতিবেদন দেখি। ধর্ষণের নয়, মারধরের ভিডিও পাওয়া গেছে। বনানীর হোটেলের এন্ট্রিতে ধর্ষণের 48 মিনিটের একটি ভিডিও পাওয়া গেছে বিভিন্ন গণমাধ্যমে। এমন খবর প্রকাশিত হলেও তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তারা জানান, মামলার আসামিদের মোবাইল ফোন থেকে ঘটনার দিন ধারণ করা একটি ভিডিও পাওয়া গিয়েছিল, সেটি মারধরের। মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম পরিবর্তন.কমকে বলেন, শুধু একটি মারধরের ভিডিও ছাড়া আমরা আর কোনো ভিডিও পাইনি। যারা লিখেছে যে 48 মিনিটের ধর্ষণের ভিডিও পাওয়া গেছে, তারা সে তথ্য কোথায় পেয়েছে, কেন এগুলো লিখছে, সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন। এর আগে সাফাত আহমেদ গাড়ি চালক বিল্লালকে গ্রেপ্তার পর র্যাবও মারধরের ভিডিও ধারণের তথ্য জানিয়েছেন। এখন র্যাব 10-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানায় ঘটনার দিন সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনা কখন ঘটেছে, ভিকটিমদের সাথে কে কোন রুমে অবস্থান করেছে সব বিষয়ে সে জানে। দুই তরুণীর সঙ্গে তাদের দুজন বন্ধু ছিল, যাদের একজন ডাক্তার। ঘটনার পর ওই ডাক্তারের মাধ্যমে মেয়ে দুইজনকে গর্ভনিরোধক পিল খাওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু সে খাওয়াতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় এবং তারা হাতে ইয়াবা দিয়ে ভিডিও করা হয় যাতে সে ঘটনাটি প্রকাশ না করে। তবে মামলা হওয়ার পর বিল্লাল সেগুলো মোবাইল থেকে মুছে ফেলে। ভিডিওগুলো ফরেনসিক টেস্টের মাধ্যমে উদ্ধার করা যায় কিনা আমরা সে চেষ্টা করব এবং মোবাইলটা তদন্ত কর্মকর্তার হাতে হস্তান্তর করব। এদিকে ধর্ষণের কোনো ভিডিও চিত্র উদ্ধার করা যায় কিনা সেটা দেখতে এরই মধ্যে আসামি সাফাত, সাদমান ও নাইমের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিকে পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত। ডিভাইসগুলো হলো আসামি সাফাত ও সাদমানের কাছ থেকে জব্দ করা ইংল্যান্ডের তৈরি একটি ভার্চ হ্যান্ডসেট, ওয়ালটন L10 মডেলের মোবাইল একটি, হুয়াওয়ের মোবাইল ফোন একটি, নোকিয়া মোবাইল ফোন একটি, আইফোন S একটি এবং একটি H-Delta ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।